আপনারা যেখানেই আছেন না কেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি অনলাইনে কিছু কথা আপনার সামনে। আমি মনে করছি এখন আমাদের কিছু কথা সবারই বলা দরকার দেশের পক্ষে। কি হচ্ছে দেশে, আন্দোলন হচ্ছে, আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, অনেক পুলিশরা মারা যাচ্ছে, সবই আমাদের সন্তান, আমাদের দেশের। আজকে ধরে আমি স্টার্ট করি, সেনাবাহিনী আমাদের খুবই প্রয়োজন। সেনাবাহিনীকে সাধারণ মানুষ সবসময় অপেক্ষা করে, সেনাবাহিনী আমাদেরকে বাঁচায়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় সেনাবাহিনী যুদ্ধ করেছে, এই সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন করেছে। এর জন্য সাধারণ মানুষ চেয়ে আছে, আপনার ভাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনাদেরই লোক, আপনাদেরই রক্ত, এরা অপেক্ষা করছে সেনাবাহিনী যেন নামে আমাদেরকে সাহায্য করে, হাসিনাকে যেন ক্ষমতাচ্যুত করে। এবং এটা ইম্পর্টেন্ট, হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সবার জন্য, মিলিটারির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ ধরেন হাসিনাকে আপনাদেরকে বুঝতে হবে, হাসিনাকে কেন ভারত চায়, এখানে সব আনসার। বিএনপিকে চায় না, জামাত চায় না, হাসিনাকে চায়। এর অর্থ হলো হাসিনাকে দিয়ে তারা সবকিছু করবে এবং অখণ্ড ভারত বানাবে, এটাই তাদের প্ল্যান। শেখ সাগরের এই প্ল্যান ছিল, হাসিনারও এই প্ল্যান যে এখানে অখণ্ড ভারত এটা হবে। এখন আপনারা চিন্তা করেন, আজকে যদি অখণ্ড ভারত হয়ে যায়, যদি হাসিনারা আরো সুযোগ দিতে থাকেন, একদিন হবে ভারতের এরিয়া সব দিকে ভরে যাবে, পুলিশ, আর্মি, ডিজিএফআই, আনসার সব ভারত ঢুকাই একটা গৃহযুদ্ধ লাগাই টুডে অর টুমরো। এটার জন্য আপনারা খুবই সতর্ক থাকা উচিত। এখন আপনি জানিয়ে রাখবেন, যদি অখণ্ড ভারত হয়ে যায়, তাহলে আপনার সেনাবাহিনী একজন লোক যদি আপনি আওয়ামী লীগ সাপোর্টার হন, তাও কিন্তু হাসিনা আপনাকে ছাড় দিবে না, ভারত তো ছাড় দিবেই যে আমি আওয়ামী লীগ করি, আমি এই সে আপনার ছাড় দেবো। আর আপনি যদি হিন্দু হন হয়তো কনসিডার করতে পারে, মুসলমান হলে তো আপনি নো ম্যাটার, আপনি আওয়ামী লীগ করছেন। আর আপনি মুসলমান, তারা মনে হয় যে কোনো সময় চেঞ্জ হয়ে দিতে পারে, এই জন্য এরা শেষ আউট করে দেবে। ডিজিএফআই থাকবে না, পুলিশ বাহিনী থাকবে লাঠি ফাটি নিয়ে, বর্ডারে থাকবে লাঠি টাঠি নিয়ে। এইটাই শেখ সাহেবের রেগুলার প্ল্যান ছিল সবকিছু। কিন্তু ওই আর্মির যে অফিসাররা যারা শেখ সাহেবকে মারলো, ওরাই তাদের সব ছত্রভঙ্গ করে দিছে, কিচ্ছু করতে পারে না। তখনও কিন্তু ইন্ডিয়া চাইছিল বাংলাদেশে অ্যাটাক করার জন্য, কিন্তু পারে নাই জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমান সুযোগ দেয় নাই, তারপরে চায়নার সাথে উনি কম্প্রোমাইজ হয়ে চায়নায় ট্রেনিং দিছে, ইন্ডিয়ারে শিপ পাঠাইছে এর জন্য। আর ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটাক করে নাই। তখন যদি ইন্ডিয়া অ্যাটাক করতো, অখণ্ড ভারত হইতো, বাংলাদেশ নিয়ে যেতে পারতো। এখন কিন্তু ভারত অসম্ভব, বাংলাদেশে ভারত 1 ইঞ্চও ঢুকতে পারবে না। বাংলাদেশের সেনাবাহিনী মোর স্মার্টার দেন ইন্ডিয়া সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর মোর স্মার্টার দেন ইন্ডিয়ার বিএসএফ, এটা 100% ট্রু। তারপরে আপনি চিন্তা করেন, বাংলাদেশে আপনারা একজন মেজর আছেন বা কর্নেল আছেন, আপনারা কর্নেলটা কি ব্রিগেডিয়ার নিয়ে দিল আরো 3 জনের ডিঙ্গাইয়া। আপনি বুঝতে হবে যে আমারে কেন দেয়, আরো 3 জন না দিয়ে। আমারে দেওয়ার অর্থ হইলে সে মনে করছে আমি স্টুপিড, আমার ইউজ করতে পারবো না। আপনারা বলতে পারেন আমার উপরে 3 জন আছে, ওদের দেন প্রমোশন, আমারে দিচ্ছেন কেন, আমার দিচ্ছেন কেন, এটা আমি চাই না। আর আপনি মেজর হন আর সাধারণ সিপাহী হন, আপনাদের ইজ্জত সবসময় আছে। আমাদের কাছে আপনাদের অনেক ভ্যালু, অনেক ইজ্জত আমরা করি, আপনাদের দিকে সাধারণ মানুষের চায়া থাকে সবসময়। এখন আপনাদের ফোর্স হাসিনাকে সরানো, দিস ইজ দ্য টাইম। আর না আপনাদেরকে ছত্রভঙ্গ করে রাখবে এই ডিজিএফআই। ডিজিএফআই বলছে র বাংলাদেশের ভিতরে আনাচে আসে, আপনাদের টেলিফোন রেকর্ড করেও কিচ্ছু করতে পারবো না, আপনারা ইউনিট থাকে সব। আমি আবার বলছি, আমাদের আওয়ামী লীগ সাপোর্টার হন, প্লিজ, দিস ইজ ইউর কান্ট্রি, ইউর মাতৃভূমি, এটা রক্ষা করা সবচেয়ে বেশি আপনাদের সবার আমাদের প্রয়োজন। এখন আপনাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের। এখন আপনারা দেখেন, বাংলাদেশে বুঝার চেষ্টা করেন, পুলিশ আছে 214,000 পুলিশ, বাংলাদেশে আছে বিডিআর, বিজেপি আছে 65 to 70,000, সেনাবাহিনী 218 সামথিং, 28 সামথিং আছে, তো সব বলতে পারতেছে ক্লিয়ার। আপনারা চিন্তা করেন, বিডিআর থাকা উচিত ছিল 100,000, 150,000। যুদ্ধ তো করবো বিডিআর, যুদ্ধ তো করবো না পুলিশে। এত পুলিশ কেন দেশে? তারপরে পুলিশের হাতে ভারী অস্ত্র, এটা অনেক আগের থেকেও, কিন্তু পুলিশের হাতে তো উনি অস্ত্র দিতেই পারে না সেনাবাহিনীর পারমিশন ছাড়া। পুলিশে কি অস্ত্র ইউজ করে
র্যাব কি অস্ত্র ইউজ করে এটা কিন্তু সেনাবাহিনী জানা দরকার। আমার কাছে মনে হয় তারা এই পুলিশে অনেক ইন্ডিয়ান ঢুকাইছে, এরা রেডি টু গো। যে কোনো সময় যদি দেখা যায় হাসিনাকে উৎখাত করা হয়ে গেছে, ওরা চেষ্টা করবো একটা গৃহযুদ্ধ লাগাই দিতে এই যারা ইন্ডিয়ান যারা বাংলাদেশের পুলিশে আছে। এর জন্য এটা কিন্তু করতে পারবে না যদি আপনারা সতর্ক থাকেন। আপনারা বিডিআর সবকে বলেন ব্লকে যাওয়ার জন্য, বিডিআর বলছে এই পুলিশ ব্রেকে যাওয়ার জন্য, আর তারপরে আপনারা বর্ডার শক্তিশালী করেন, সব দিকে আর্মি করেন, কোন দিকে কে কি করতেছে, র কোন জায়গায় আছে না আছে, কি অ্যাক্টিভিটি আছে জানি রাখবেন। আওয়ামী লীগ যারা করে এরাই আপনাদের উপর গুলিতে গুলি চালাবে, আপনাদের বুকে বিএনপি করবে না, জামাত আপনাদের বুকে গুলি চালাবে না। আপনারা ভুল সিদ্ধান্ত আছেন, এখনো সময় আছে। বিএনপি, ইসলামী ঐক্যজোট, ছাত্র শিবির এগুলো আপনাদের বন্ধু, এরা আপনাদের সাথে কাঁধে কাঁধে মিলে যুদ্ধ করবে দেশের জন্য। কিন্তু আওয়ামী লীগ যারা করে হাসিনাপন্থী মিনিস্টার, এরা আপনাদেরকে খতম করে দিবে। এরাই ইন্ডিয়া থেকে মানুষ ঢুকাবে, ওদের সাথে আপনাদের বুকে গুলি চালাবে। এখন আপনারা আওয়ামী লীগ যতটা আছে সব কিছু ধরে ধরে নিয়ে ঢুকান জেলে, প্লিজ। এছাড়া কিছু আওয়ামী লীগ মিনিস্টার ওটারও ঢুকান। কিসের হাসিনা, কিসের আইন? কোনো আইন নেই বাংলাদেশ, আইন মেলাটা হাতে আনে। আপনারা আজকে আপনাদের হাতে আইন নেন, চোরমার করে পালান। বিএনপি আওয়ামী লীগের যে মন্ত্রী মিনিস্টার সব কিছু ধরে জেলে ঢুকান, নানক তাপস যা আছে সব কিছু ঢুকান, হাসিনারে ঢুকান। ইন্ডিয়ার বিরুদ্ধে রেডি হন যুদ্ধ করার জন্য। ইন্ডিয়ার লাগে আমাদের যুদ্ধ আরো আছে, দেশ যুদ্ধ করবো, আরো দেশ আছে, এরা ছাড়বো না। এটা নিশ্চিন্ত থাকবেন। ইন্ডিয়া আমাদের অ্যাটাক করলে আরো দেশ আছে, ওইটা আমার বলার দরকার নাই। এখন ওরাও অ্যাটাক করবে ইন্ডিয়াকে লগে রাইডে, ওইটা ভয়ঙ্কর ইন্ডিয়ার অবস্থা হয়ে যাবে, বুঝছেন? এর জন্য আপনারা এই ছাত্রকে না ধরে, এই জমাতকে না মেরে, আওয়ামী লীগকে না বন্দি, এতদিন আগে আপনার করা উচিত ছিল, ওদেরকে বন্দি করেন। এই আওয়ামী লীগ যে গুন্ডা পান্ডা যেগুলো, ওদেরকে ডোন্ট কেয়ার। সে আওয়ামী লীগের এমপি মিনিস্টার কিছু না, যুদ্ধ, দিস ইজ ওয়ার, উই আর ইন ওয়ার উইথ ইন্ডিয়া। জানি রাখবেন আমরা ইন্ডিয়ার সাথে এখন যুদ্ধে আছি। আপনাদের সেনাবাহিনীকে সত্য করে আমরা দিচ্ছি, আপনারা মরলে আপনার কষ্ট লাগবো, আমার ব্লাড সার্কুলেটে আমরা ডিস্টার্ব হইব, আপনাদের জন্যই আমরা তাকিয়ে আছি সাধারণ মানুষ। আমরা বিদেশে থাকলে কি হইলো, আমাদের দেশপ্রেম আছে, সাধারণ মানুষ আমরা এখনো টাকা পাঠাই, মানুষ চালাই, অনেক কিছু করি, আমরা সবসময় টাকা এই দেশে হাজার হাজার ডলার বছরে আমরা পাঠাই। এটা না পাঠালে পারতাম, পাঠাই আমার দেশের মানুষগুলো, আমার পাড়া প্রতিবেশী যেন সুখে শান্তিতে থাকে। আপনাদেরও কাজ হলো দেশের মানুষকে বাঁচানো, ইন্ডিয়াকে না। আর ইন্ডিয়া লাগে কোনো কম্প্রোমাইজ করবেন না, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ উইথ ইন্ডিয়া। আমরাও আসবো অস্ত্র নিয়ে, নিজের পেশা দিকে নিয়ে যুদ্ধ করতে। ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ যাবেন না, আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না, হাসিনার সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। শি ইজ ইন্ডিয়ান এজেন্ট, এজেন্ট। শেখ হাসিনাও যদি না বুঝেন কিছু করার নাই আমাদের। আপনারা সাধারণ মানুষকে সাহায্য করেন, হাসিনাকে উৎখাত করেন, ভারতের ভয় করবেন না। যেই সময় আমাদের বিডিআর বিদ্রোহ হয়েছিল তখনই ইন্ডিয়া থেকে আগেই জানে বিডিআর বিদ্রোহ হচ্ছে। যখন দরবার হলে সেনাবাহিনীরা কাঁদলো, আমাদের কষ্ট লাগছে এখান থেকে। কেন কাঁদবেন? উড়াই দিবেন হাসিনারে, কাঁদার কি আছে? সেনাবাহিনী কি কাঁদে? ন, সোলজার কাঁদে না কোনোদিনও না। এখন নিজের ভাই মরে গেল কাঁদবো না, যুদ্ধের লিপ্ত থাকবে সবসময়। আজকে দেখুন আমাদের সেনাবাহিনী সে ক্ষমতায় আছে, 2009 থেকে এখন পর্যন্ত দাবাইতেছে। এখন কি ইন্ডিয়ার ওই দিক থেকে ইন্ডিয়ার রেল ঢুকবে, আর ওই উত্তর পূর্ব ওইদিকে অরুণাচলে গিয়া ইন্ডিয়ার যে কি বা গুন্ডামি হাসিনা জুড়ে নিয়ে যাইবো, এইখানে ডিজিএফআই, এয়ারফোর্স, নেভি, আন্ডারবাই কাউকে সে কেয়ার করতেছে না, সবাই উপরে দাদাগিরি করতেছে, লাগে সেই মেলাটা দিচ্ছি, বুঝছেন? এই জন্য আমি বলছি আপনারা সতর্ক হন। সেনাবাহিনী বিদ্রোহ হওয়ার পরে ইন্ডিয়া থেকে বললো না হাসিনা যদি কিছু হয়, আপনারা অনেক জুনিয়র ছিলেন জানেন না, হাসিনা যদি কিছু আমি বাংলাদেশে অ্যাটাক করবো। আরে ইন্ডিয়া, আমি যদি তখন হইতাম খোদার যে ক্লিন করতাম, মাইরা ফেলাইতাম অন্তত 20টা, খোদার কথা 20 জন আমি মার্ডার করতাম, 20টা। ওই নানক তাপস সবটি মাইরা ফেলতাম। এই শালারা এখন কিন্তু আর ইন্ডিয়ান মানুষ ঢুকাচ্ছে বিডিআর এ, জানে ইপিআর পুলিশে ভালো ভালো অস্ত্র দিচ্ছে একটা যুদ্ধ লাগাই দেওয়ার জন্য। আপনারা যদি ঠিক থাকেন
আপনারা সতর্ক থাকেন, আপনারা আর্মি অফিসার, আপনারা যুদ্ধ জানেন, আপনারা কি করেন, অনেক ইউনাইটেড নেশনের আন্ডারে অনেক কাজ করছেন, কিরকম কি করতে হবে আপনাদের অনেক বুদ্ধি আছে এগুলা করার। খালি যদি আপনাদের দেশপ্রেম থাকে, দেশপ্রেম যদি থাকে, এগুলো আপনাদের জন্য কোনো সমস্যা না, এগুলা করতে পারবেন। সাধারণ মানুষ আপনাদের পক্ষে আছে সবসময়। যে কোনো দেশের মিলিটারি তারা চায় আমার সাধারণ মানুষ আমার পক্ষে আছে, এইটা সবে চায়। আমেরিকা যুদ্ধ যাওয়ার আগে দেখতো তার সাধারণ মানুষের সাপোর্ট আছে কিনা। এই সাপোর্টের উপরে নির্ভর করবে আপনাদের যুদ্ধ। এর জন্য দেখেন মিয়ানমারে কি হচ্ছে, সেনাবাহিনীর সাপোর্টে নাই, এর জন্য মিয়ানমারে গ্রুপ হয়ে যুদ্ধ করতেছে সেনাবাহিনীর সাথে। এখন আমরা যদি সাধারণ পাবলিক যদি দেখে আমাদের দেশ ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, হাসিনাকে ক্ষমতায় নামানো যাচ্ছে না, তখন অস্ত্র হাতে নিব সাধারণ মানুষ। এটাই হবে, অস্ত্র কোথা থেকে আসবে ওইটা আল্লাহ জানে, ওইটা আসবে কোন দিক থেকে আসবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য। আমরা রেডি হয়ে দিব, বুঝছেন। আমিও কিছু যুদ্ধ জানি, আমি অফিসার ইউওটিসিস ইউনিভার্সিটি অফিসার্স কোর্সে চিটাগাং ট্রেনিং করছি, আমি ইউনিভার্সিটি অফিসার্স ক্যাম্পে, আমি ঢাকা ক্যান্টনমেন্টে আমি ট্রেন করছি আমি যখন কলেজে পড়তাম, বুঝছেন। আমি হয়তো আর্মি অফিসার হইতাম দেশে থাকলে। কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশে কে আপনারা বাঁচান, এখন আর কোনো সময় নাই হাসিনাকে ক্ষমতায় রাখার, বুঝছেন। তারপরে দেখেন এই যে বাংলাদেশে এই যে কোটা আন্দোলন যেটা কোনো মুক্তিযুদ্ধের জন্য, কোটা আন্দোলন এটা হচ্ছে, এটা হলো ভারতের চালাকি। ভারতে হাসিনারা মিডিয়া কোটা আন্দোলনের মধ্যে 15% নিয়ে যাইব, ইন্ডিয়ার মানুষ ঢুকাইব, আর বাকি 30%, 25-30%, 40% গুলা দিব, 25% ওই যারা বিএনপি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা গুলা চুরি ডাকাতি করতে পারে, মানুষ মার্ডার করতে পারে, ওদেরকে চাকরি দিব, যার কোনো ক্ষমতা নাই তারে ওইটায় বসাইয়া দিব। আজকে দেখেন, আজকে আরেকটা সমস্যা হইলো, ধরেন পুলিশ অফিসার থেকে আমরা সবসময় দোষী না, I don't blame পুলিশ অফিসার অলওয়েজ। পুলিশ অফিসারে কি করার আছে ভাই বলেন তো? বাংলাদেশে যারা পুলিশ, এদের বাড়িতে কার অবস্থা ভালো আছে? কার অবস্থা ভালো? আজকে তার ছেলে কলেজে পড়ে, বাচ্চা স্কুলে পড়ে, বাসা তার বেতন দিয়া চলতে হবে। এখন মিনিস্টার বলতেছে, এলাকার লিডার আওয়ামী লীগে বলতেছে ওরে ফেরা দে, গুলি করে দে, এসআই রে বলতেছে ওরে ধরিয়ে ক্রস ফায়ার করে দে। এখন এসআই দেখছে আমি যদি করি না তে আমার চাকরিটা যাই, চাকরি যাওয়ার পরে আমার কই যে পাঠাইবো, কিডন্যাপও করে নিতে পারে। এর জন্য সে বাধ্য হয়ে পুলিশ অফিসার তাকে ধরতে বাধ্য হয়, ডিজিএফআই তাকে ধরে নিয়ে আসে, কিছু নাই। চাকরি কত আর্মি অফিসার দেশ ছাড়ি চলে গেছে ওই বিডিআর বিদ্রোহের কথা বলায়। তারপরে ব্রিগেডিয়ার আজমি এখনো পর্যন্ত জেলে, কোথায় আছে কেউ জানে না। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী কোনো কথা বলছেন না, এটা কিন্তু আপনার ব্যাপারে হইতে পারে। সেম থিংস ইন্ডিয়া they don't care what party you are doing, they are just like to use you। তারা ইউজ করতে চায়, এইটাই চায়, they don't care, যতক্ষণ পারে ইউজ করবো। এর জন্য আমি বলছি, আপনারা বারবার বলছি, আপনারা সতর্ক হন। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, এইটা থেকে বাঁচার একমাত্র পথ সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই যারা আছে সবাই। তারপরে দেখেন বাংলাদেশে কোনো আনএমপ্লয়মেন্ট নাই, বাংলাদেশে কোনো ফুড স্ট্যাম্প নাই, তারপরে বাংলাদেশে ওয়েলফেয়ার নাই, কিছু নাই। যদি একজন পুলিশ অফিসার চাকরি যায়, সে চলবে কিরকম, কি খাবে? এইগুলা ভয়ে তারা, আইন শৃঙ্খলা নাই, জাস্টিস নাই। চিফ জাস্টিস হইল হাসিনা, আর্মি চিফও হাসিনা, সবই হাসিনা, সেই চালায় সব। তারপরে দেখেন বাংলাদেশে যে কোনো একটা মার্ডার হইলে সবাই বলে মহামান্য প্রধানমন্ত্রী বিচার করেন। সে কি বিচার করবে? সে তো করাইছে এই কাজটা। আপনি ধরেন প্রদীপ যে মেজরকে মারলো, সেনাকে মারলো, তার কি সাহস হইব? সে উপর লেভেল অর্ডার দিয়েছে। তারা মনে করছে হিন্দু বেটায় মারছে, আর্মি ছেড়ে দেয়, বাংলার মাঝে একটা যুদ্ধ লাগাই দিই, পুলিশ দিয়ে আর আর্মি লাগাই দিই, এইটা প্ল্যান ছিল। এখন দেখেন প্রদীপের যে পাও দিয়ে বুট দিয়া লাগতে অফিসার, এটা একটা সেন্টিমেন্টালে বাধা দেয় আর্মি, এইটাই তারা করাইছে। এইটা ইন্ডিয়ার রোবার হাসিনা মিলিয়ে এগুলা করাইছে। আর এই হাসিনা আজকে দেশে, আর সব সময় সব জায়গায় আপনারা হাসিনা উৎখাত করতে চান, কেন পারবেন না? হাসিনা তো লিগেল না। যে কোনো দেশে যদি কয় একজন প্রাইম মিনিস্টারকে তুমি অ্যারেস্ট করে নিলা, ধরে নিলা বা কিছু করে নিলা,
আপনারা বলতে পারেন she is not going out from the power. Illegally she is in the power. There is no election. In Bangladesh 90% people don't want her to be a leader, to be a prime minister. এর জন্য আমরা তাকে ধরাই দিয়েছি ক্ষমতায়। কিছু করার নাই, কোন দেশে ইউনাইটেড নেশনে আপনারা দাবি করতে পারবে না যে হাসিনা একটা উৎখাত করলা, কারণ আপনাদের খোঁজ আছে বাংলাদেশের মানুষ তাকে চায় না। and she is not elected 2014 2018 2024 she is never elected and she is crime as the criminals দেশের মানুষ হত্যা করছে। এইটা আপনারা তাকে উৎখাত করতে পারেন, আমার মনে হয় না এটা কোনো বিগ ডিল আর কোনো প্রেশার আপনাদের উপরে আসবে। আর প্লিজ ভাই, আপনারা এক দেশের সন্তান, আপনার দেশকে বাঁচান, আপনারা নিজেকে বাঁচান, দেশকে বাঁচান, একে অন্যকে বাঁচান। আপনারা ভাই ভাই একজনের যুদ্ধে গেলে এই যে বাংলাদেশে 57 জন আর্মি অফিসার দিয়ে আপনারা লস করলাম, এরা আজকে বর্ডার যুদ্ধ করতে হবে দেশ বাঁচানোর কাজে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে। আমার বলতে আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা আছেন আর্মি বা পুলিশ ভাইরা, প্লিজ আওয়ামী লীগ করতে পারেন, কিন্তু এইটা আপনাদের দেশ বাঁচানো। আপনারা হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশকে বাঁচান, বুঝছেন? তারপরে পুলিশ ভাইদেরকে বলছি, আনসার ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের পাশে যারা আছে আনসার পুলিশ, আপনারা চেক করেন সবাইকে কে ইন্ডিয়ান বা কেউ অন্য কোনো দেশ থেকে আসছে এখানে। কারণ আমি তো জানি বাংলাদেশে অনেক পুলিশ ঢুকছে, এইখানে গ্রামগঞ্জে জিজ্ঞাসা করতেছে ইউনিয়ন কাউন্সিল মেম্বার এবং চেয়ারম্যান, সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, ভাই আপনাদের এই গ্রামে কতজন মানুষ পুলিশে আছে, এই মানুষ পুলিশে আছে আমাদের চিনেন? এই 2 জন, এই গ্রামে ওইখানে 5 জন। তারা বলে আমরা চিনি না, নামে কোনো মানুষই নেই আমার গ্রামে। তাহলে আপনি চিন্তা করেন এরা কোথা থেকে আসছে? এরা কি আমার বাড়ি থেকে? আমার বাড়ির অ্যাড্রেস যদি ইউজ করে কেউ যদি পুলিশে যায়, তাহলে আপনি নিশ্চয় জানবেন সে বাংলাদেশি না, সে ইউরোপিয়ান না, সে ব্রিটিশ না, সে চাইনিজ না, কারণ তাদের লোক আমাদের ফেস মিলবে না। এরা নিশ্চয়ই এখানে একটা ভয়ঙ্কর যুদ্ধ লাগানো। যেরকম শেখ সাহেব ডাক দিচ্ছেন যুদ্ধের ডাক, তখনই কিছু বাংলাদেশে ঢুকে গেছে, কিছু মারামারি হয়েছে পাকিস্তানের সাথে আমাদের দেশের সোলজারদের মানুষদের, এরপরেই লগে লগে ইন্ডিয়ানরা আরম্ভ করছে জনহত্যা করার নাম দিছে পাকিস্তানে। যেভাবে বিডিআর বিদ্রোহ করলো ইন্ডিয়ান রাশিয়া, সুন্দরভাবে আমার চলে গেল, আর জেলে ঢুকাইছে 1000 বিডিআর। পারলে আপনারা আজকে যা তাদেরকে জেলতেই বার করেন। কিসের জাস্টিস? দেয়ার ইজ নো জাস্টিস। চিফ জাস্টিস সিনহাকে কতটা মার্ডার করাইলো, যদি কতটা মার্ডার করাইয়া এখন সেটা বলতেছে আমার এদি হাসিনা মার্ডার করাইছে। আপনারা যে কোনো আর্মি অফিসার যে কোনো সময় এটা ভয়ঙ্কর সিচুয়েশনে চলে যেতে পারেন। যদি এই ভয়ঙ্কর সিচুয়েশন আপনাদের কোনোদিন হবে না। আমাদের দেশে দেখেন সে অস্ত্র আনতে দিবে না, যে অস্ত্র আসবে আগামী বছর, এটা আসবে 10 বছর পরে, হোল্ড করাইয়া রাখবো, সেনাবাহিনী পঙ্গু করবো। আপনাদের দরকার ভারী অস্ত্র, হেভি অস্ত্র। ভারত জানে এইখানে অস্ত্র আসলে এদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, হাসিনারা রাখলে এখানে ভালো অস্ত্র আনবেন। এই করে 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 সেনাবাহিনী দুর্বল হয়ে যাব। আর ভয়ঙ্কর অবস্থা, আজকে একটা 2 কিডন্যাপ করবো, কালকে একটা মার্ডার করাইবো, পরশু একটা রিটায়ার করাই দিব, এগুলো আর ছত্রভঙ্গ করে দিবে। স্ট্যান্ড আপ প্লিজ, এভরিওয়ান স্ট্যান্ড আপ। এবং গ্রামে গঞ্জে যারা আছেন, যারা শুনতেছেন, বিদেশে প্রবাসে, প্লিজ আপনাদের ভাইদেরকে বলেন, আত্মীয় স্বজনকে বলেন, ফ্যামিলিকে বলেন ঢাকায় যাওয়ার জন্য। এখন এইটা বলা যায় না, কিন্তু বলতে বলতে আমি বাধ্য হচ্ছি। যার যা আছে লাঠি ফাঠি দাটা নিয়ে যাইয়েন। আওয়ামী লীগেরা অ্যাটাক করলে এরা পাইবেন। আমি আবার বলছি বিএনপি কে, তারেক সাহেব আপনাদেরকে বলছি, প্লিজ একদিন জামাতে ইসলাম, আরেকদিন হেফাজতে ইসলাম, আরেকদিন বিএনপি, এক একদিন গ্রুপ হয়ে নামেন না প্লিজ। আপনারা সবাই রাস্তায় নামেন। জামাতে ইসলামও আমাদের দেশের সন্তান, বিএনপি আমাদের দেশের সন্তান। আপনারা এক হয়ে যুদ্ধ করেন, একসাথে নামেন, সবাই নামেন। আর এটা চিন্তা করবেন না কে ক্ষমতায় যাবে না, there is nothing to think about it now. We just need to save our country. কে ক্ষমতায় যাবে না যাবে is not a matter. আজকে দেখেন, আগে যদি করতেন, আজকে খালেদা জিয়ার এইরকম শাস্তি দিতে পারতো না, যেটা পৃথিবীর ইতিহাসে এগুলা নাই। কোন দেশে কোন জাতির এইরকম সিস্টেম নাই, হইতে পারে না। এইরকম করে আসছে দেশে। পুলিশ ভাইদেরকে আবার বলছি, আনসার ভাইরা, আপনাদের এইখানে প্রবাসী বিদেশে যেখানে যা আছেন আপনাদের ফ্যামিলি, আনসার ভাইদেরকে, পুলিশ ভাই সবাইকে বললেন আপনারা চেক করেন আপনাদের
যারা আছে আপনাদের সাথে পুলিশ আর কোন দেশ ইন্ডিয়ান হইলে ধরেন লগে লগে ধরেন জিজ্ঞাসা করেন তোর বাড়ি কোন থানায় কোর চেয়ারম্যান কে মেম্বার কে তোর এলাকায় কে আছে গণ্যমান্য একটা টেলিফোন দেয় তো এগুলো আপনারা তালাশ কিচ্ছু করবেন আর আমি বলবো ইনশাআল্লাহ ইন্ডিয়া যদি কিছু করতে চাই স্ট্যান্ড আপ আমার খালি কল হইলাম আমি যুদ্ধ 12-13 বছর ইন্ডিয়া লোকে করছি বুঝছেন আমি এটা ডরাই না যুদ্ধ বুঝছেন এইটাই বলি আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আমার ভুল ত্রুটি হইলে মাফ করবেন দেশের স্বার্থে বললাম যাই বললাম আমার কোনো ভুল ত্রুটি হইলে আপনারা মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু